আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে মসজিদ উল আকসা বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণে ইহুদিরা প্রার্থনা করেছে। শুধু তারা প্রার্থনা করে নাই, তারা নেচে গেয়ে উৎসব করছে আমাদের পবিত্র বাইতুল মুকাদ্দাসের ময়দানে। সেটা তো আমরা সহ্য করতে পারি না। 1967 সালে আরব ইসরায়েলের যখন যুদ্ধ হয়, এই যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলরা দখল করে। এটা দখল হয়ে যায় কাদের অধীনে? ইসরায়েলের অধীনে। 1920-এর দশক থেকে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সহ ধর্মীয় স্থাপনাগুলো জিম্মাদারি ছিল কার? জর্ডানের হাতে। ইসরায়েলের সঙ্গে কারা? জর্ডান। 1920 সাল থেকে এই মসজিদ আল আকসা সহ যত ধর্মীয় স্থাপনা আছে, এগুলো নিয়ন্ত্রণ কার অধীনে ছিল? জর্ডানের। কিন্তু যুদ্ধের পর সেটির নিয়ন্ত্রণ চলে যায়। তারপর 1994 সালে একটা শান্তি চুক্তি হয়, আজ থেকে 30-31 বছর আগে। সেই শান্তি চুক্তিতে নির্ধারিত হয় সেই পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো জর্ডানের নিয়ন্ত্রণে থাকবে, ইসরায়েল তাদের হাতে বুঝায় দেয়। কিন্তু এটা বুঝায় দেওয়ার পরও আজ 2025 সন, আজ সেই বাইতুল মুকাদ্দাস, আমাদের ইসলামের তৃতীয়তম পবিত্র স্থান, মক্কা মদিনার পরে যে স্থান, সেই স্থানে ইহুদিরা যায় প্রার্থনা করতেছে, তারা নাচতেছে, তারা গান গাইতেছে। এটা আমরা সহ্য করতে পারি। একজন মুসলমান হিসেবে এর তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করি। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের যারা কট্টরপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, সে বাইতুল মুকাদ্দাস চত্বরে প্রকাশ্যে প্রার্থনা করেছেন। তারা পুলিশি প্রহরায় উচ্চ স্বরে ইহুদি রীতি অনুযায়ী তারা প্রার্থনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মন্ত্রী হওয়ার পর সেখানে অন্তত 11 বার তারা সেই বাইতুল মুকাদ্দাস চত্বরে প্রবেশ করেছে, যেটা আমাদের মুসলমানদের জায়গা। এদিকে বেশ কয়েকজন কট্টরপন্থী নেতা তারা সেখানে একটা সিনাগন তৈরি করতে চাইতেছে। সেই বাইতুল মুকাদ্দাস প্রাঙ্গণে কি তৈরি করতে চায়? সিনাগন, মানে ওদের মন্দির। সেখানে তারা তা প্রার্থনা করবে, সেটা তারা তৈরি করতে চায়। এটাকে আমরা মুসলমান তৈরি হইতে দিতে পারি? আজকে দেখেন ফিলিস্তিনি মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করা হইতেছে, তারা ইচ্ছা করলেই তো সেই গাজা থেকে চলে যেতে পারত, তারা মিশরে চলে যেতে পারত, তারা জর্ডানে যেতে পারত, বিশ্বের যে কোনো দেশে যাইতে পারত। কিন্তু তারা সেখানে খায়া না খায়া টিকা আছে কেন? কারণ তাদের সেখানে পবিত্র ভূমি আছে, বাইতুল মুকাদ্দাস। তারা সেটা ছাড়া যাবে না। তাদের জীবনের মূল্য নাই, তাদের মূল্য হলো সেই বাইতুল মুকাদ্দাসে। তারা একবেলা খাইতে পারতেছে না, 3 দিন 5 দিন 7 দিন যাইতেছে। গত বৃহস্পতিবার খাবারের আশায় একটা ছোট্ট ছেলে 12 কিলোমিটার হাইটা সে খাবারের কাছে গেছে। তার নাম হলো আমির। সেখানে যাওয়ার পর সে খাবার সংগ্রহ করছে। সে খাবার সংগ্রহ করে যখন ফিরে আসে, তার উপর ইসরায়েল বাহিনী গুলি করে এবং সে মারা যায়। সেই খাবারটা সে খাইতে পারে না। সেখানে 60,000-এর উপরে মানুষকে তারা হত্যা করেছে। কয়েক লক্ষ মানুষকে তারা বিকলাঙ্গ করেছে, হাত নাই পাও নাই, এই অবস্থা তাদের করে দিয়েছে। তাদের ঘর বাড়িগুলো তাদের ভাঙ্গা চুরমার ধূলিসাৎ করে দিচ্ছে। খাদ্যের অভাবে 200-র উপর লোক বিনা খাদ্যে, মানে খাদ্যের অভাবে মারা গেছে। গুলি করে মারা গেল, এটাও তো এক জিনিস, গুলি করতে মারা গেছে। আর খাদ্যের অভাবে মারা যাওয়া, এটা কত কষ্টের ব্যাপার, এটা আমরা বুঝতে পারবো না। গত সপ্তাহে পত্রিকায় আসছে একটা লোকের ওজন ছিল 75 কেজি, আর যখন সে মারা গেছে তার ওজন হয়েছে 25 কেজি। তার শরীরে হাড় ছাড়ার কিছু নাই। আর যারা মারা যাইতেছে এদের অধিকাংশই শিশু। কারণ বড় মানুষ যারা, তারা হয়তো কিছু না কিছু খাওয়ার চেষ্টা করতেছে, গাছের লতা পাতা খায়ও বাঁচার চেষ্টা করতেছে। কিন্তু একটা বাচ্চা তো ঘাস লতা পাতা খাইতে পারে না। তাদের মায়ের বুকের মধ্যে দুধ নাই, কি খাবে? তাদের কোনো পণ্য সামগ্রী নাই যে বাচ্চাটাকে খাওয়াবে। বাচ্চাগুলো কোলে থাইকে কঙ্কালের মতো হয়ে মারা যাইতেছে মায়ের চোখের সামনে। মা কি করে সহ্য করে? এমন একটা পরিস্থিতি, সারা বিশ্ব আজ নীরব হয়ে আছে। বিশ্বের মুসলমানরা আজকে নীরব।
কোনো ভূমিকা নাই। প্রথম দিকে সবাই একটু তোড়জোড় করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এখন সব ভুলে গেছে। এই যে মানুষগুলোকে হত্যা করতেছে, এই যে বিনা খাদ্যে বিনা আশ্রয়ে তাদেরকে নির্মমভাবে যে হত্যা করতেছে, এর জন্য আমরা এই যে আরব বিশ্ব, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা শুধু নিন্দা জ্ঞাপন করেই বসে আছে। এর কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ তারা কিছুই করতেছে না। গতকালকেও ট্রাম্প কি করছে, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে সাহায্য চাইছে। কি সাহায্য? তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও। এই গত মাসেও আমেরিকার সঙ্গে চুক্তি করেছে সৌদি আরব $1 ট্রিলিয়ন। তাহলে এই যে মুসলমান জাতি, যাদের সামনে আরেকটা মুসলমান খাদ্যের অভাবে মারা যাচ্ছে, বুলেটের আঘাতে মারা যাচ্ছে, আর তাদের সম্পর্ক বন্ধুত্ব সেই ইহুদিদের সাথে, তো এমন একটা পরিস্থিতিতে আমাদের মুসলমানদের করণীয় আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদ করার সামর্থ্য যদি না থাকে, অন্তর থেকে দোয়া করতে হবে সেই ফিলিস্তিনবাসীর জন্য, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিজয় দান করে। আর যেই ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাইতেছে, তাদেরকে যেন আল্লাহ পরাজিত করে, সেই জন্য আমাদের দোয়া করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।